নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। তো আজ আমি 3D পেন্টিং করব জগন্নাথ, বলরাম, সুভদ্রার। আর এই ছবিটা তো তোমরা আশা করি সবাই দেখেছো পিন্টারেস্টে। দাঁড়াও, আগে আমার এই বিড়ালগুলোকে সরাই, তারপরে কথা বলছি। তো দেখো, এই ছবিটা তোমরা সবাই পিন্টারেস্টে দেখেইছো হয়তো। এবারে এটাকে আমি আমার স্টাইলে বানাবো, তো 3D ভাবে। তো প্রথমেই আমি এখানে এই পর্দাটা রং করে নিচ্ছি। রং করা হয়ে গেলে তারপর আমি বলরাম দেবের জামাতে রং করছি। আমি এখানে কনসেপ্টটা নীল রঙের রাখছি। নীল মানে আমি স্কাই কালারের রাখছি। নীল রঙের সাথে আমি সাদা অ্যাক্রেলিক কালারেই এটা পুরোটা আমি কালার করছি। নীল রঙের সাথে আমি সাদা রঙের মিক্স করে স্কাই কালার তৈরি করেছি, দিয়ে ওইটা করছি কালার। তো প্রথমে আমি এখানে দেখো বলরাম দেবের জামাটা বানিয়ে নিচ্ছি। আর মুকুটের রঙও আমি নীল রাখছি। বলরামের মুকুটটা নীল রঙেরই হয়, এরকম কোনো নিয়ম নেই যে হয়, তো করতে পারো নাও করতে পারো। তো আমার এটা নীল রঙেরই কনসেপ্ট রাখবো বলে ভেবেছি, তো করেছি। তারপর হাতের যে ওটাকে কি বলবো, মানে হাতের যে পাল্লাটা, ওটা আমি গোলাপি রঙের রেখেছি। আর এখানে আমি সবগুলোই অ্যাক্রেলিক কালার ইউজ করছি। আর এখানে খুব ভালোভাবে ওই কালারগুলো দিয়ে দেওয়ার পর প্রথমে আমি চোখটা বানিয়ে নিচ্ছি। তারপর আমি ঠোঁটটা, এক সময় এমন হয় যে ক্যামেরাটা ঠিকঠাক অ্যাঙ্গেলে থাকে না, ওইটা একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও। কারণ সব সময় ক্যামেরা ঠিক করতে ভুলে যাই, যে এ সাইড ডান দিকে ঘোরাতে হবে, বাম দিকে ঘোরাতে হবে, এরকম না ভেবে যেরকম আছে ওরকমই থেকে যায়। হয়তো আমি 2-4টা পার্ট নিয়ে নিচ্ছি ভিডিওয়ে, তো এইভাবেই হয়। আর তারপর আমি চুলের রঙটা করে দিয়েছি এবং জামায় আমি নিচের দিকে গোল্ডেন কালার দিয়েছি এবং এখানেই আসল কাজ। তো আমি এখানে ছোট ছোট পুঁথি, আমার যত পুরনো হার আছে, কোনো এক্সপেন্সিভ কিছু না, থাকলে তুমি কম জিনিসের উপরেই করতে পারবে। যত আমার কাছে আমার পুরনো না, নতুনও ছিল, হয়তো আমি পরিনি, ভালোই পরিনি সেরকম হার, আমি ওগুলো থেকে পুঁথি উঠিয়ে আমি এই যে বলরামের মাথার মুকুটে ডিজাইন করেছি। তো সেইভাবে গয়নাগুলো দিয়েছি, জটা গয়না দেওয়ার মতো। আর এখানে আমি সুভদ্রাকে রং করে নিয়েছি। সুভদ্রাতে রং করে নেওয়ার পরে আমি আমার যত পুঁথির হার আছে সবগুলো থেকে আমি ছিঁড়ে ছিঁড়ে সব পুঁথি, ছোট ছোট পুঁথি, এমনি গোলাপি রঙের পুঁথি, লাল রঙের পুঁথি, হারের যেমন যা পুঁথি ছিল সব উঠিয়ে আমি এখানে সুভদ্রার গয়না হিসেবে দিয়ে দিয়েছি। আর তারপর আমি পর্দাতে রং করে নিয়েছি। বাম দিকের যে পর্দাটা, ওটা আমি পর্দা করতে চেয়েছিলাম, এইভাবে কালার কনসেপ্ট রাখতে চেয়েছিলাম, রেখেছি। তারপর আমি জগন্নাথ দেবকে রং করে নিয়ে চোখ বানিয়ে নিয়েছি একটু টেক্সচার দিয়ে। তারপর আমি মাথার যে মুকুটটা জগন্নাথ দেবের, ওখানেই আমি অনেকগুলো ছোট ছোট পুঁথি অ্যাড করেছি, দেখতে পাচ্ছ, ছোট ছোট স্টোন অ্যাড করেছি হার থেকে নিয়ে। তো তারপর আমি জামায় সবুজ রং করে দিয়েছি। আর ওই কোমরে পাল্লাটা বাঁধা আছে, ওটাকে আমি কমলা রঙের রেখেছি এবং তারপর একটু গোল্ডেন কালারের ডিজাইন দিয়েছি। আর পিছনের ব্যাকগ্রাউন্ডে আমি হলুদ রং করে দিয়েছি ফোটানোর জন্য, আর একটু সাদা সাদা ফুটিয়ে তোলার জন্য। আর পেছনের যে দেওয়ালের নিচে, ওখানে আমি রং করে দিয়েছি এবং তার নিচে আমি হালকা শেড রেখেছি, পাকার ঘরের যেমন শেড হয় তো তেমন। আর তারপরে আমার গয়নাগুলো, আরও গয়না থেকে কিছু কিছু পুঁথি, হারটার বা গোল্ডেন কালারের যা গয়না ছিল ওগুলো নিয়ে আমি জগন্নাথ দেবের গলার হার করেছি। আর ক্লে দিয়ে একটা হার করেছি, ওটা তোমরা দেখে বুঝতে পারছো। তো এগুলো হচ্ছে আমার ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবে। আর পরের দিন তোমরা কি দেখতে চাও ওটাও আমাকে কমেন্ট সেকশানে গিয়ে বলতে পারো। তো ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও। জয় জগন্নাথ।